উত্তরের মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তের মতো টালমাটাল পরিস্থিতির মধ্যেই শীর্ষ 4 রাজনৈতিক দলের সঙ্গে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের সঙ্গে বিএনপি, জামাত ইসলামী আন্দোলনের সাথে বৈঠকে এনসিপি থাকায় শুরু হয় গুঞ্জন। নিবন্ধন পাওয়ার আগেই এনসিপি কিভাবে বড় 4 দলের মধ্যে পড়ে সেই প্রশ্ন রাখেন রাজনৈতিক নেতারা। এ নিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান যুগান্তরকে বলেন, সরকার নানা উপায়ে এনসিপিকে বড় দলের তকমা দেওয়ার পায়তারা করছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে জুলাই অভ্যুত্থান পর্যন্ত রাজনৈতিক দলগুলো লড়াই করলেও সরকার পতনের পর এসব অস্বীকার করে ক্রেডিট নিচ্ছে এনসিপি নেতারা। সাবেক এই ছাত্রনেতা বলেন, উপদেষ্টা পরিষদের অনেকেই এনসিপির অনুগত। সরকার সব সময় জামাত বিএনপির পর এনসিপির নাম জপে তাদের অতিরিক্ত সুবিধা দিয়ে যাচ্ছে। এসব নিয়ে কথা হলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু যুগান্তরকে বলেন, সরকার নিজে উদ্যোগ নিয়ে এনসিপি গঠন করেছে। প্রফেসর ইউনূসও ছাত্রদের দল গঠনের জন্য পরামর্শ দিয়েছিল, ফলে পক্ষপাতিত্বের সুযোগ রয়েছে। কিন্তু নিবন্ধন ছাড়াই এখনই এনসিপিকে শীর্ষ দলের নজরে দেখে সরকার ইচ্ছে করেই বিতর্কে জড়াচ্ছে। এনসিপি শীর্ষ দল হিসাবে বৈঠকে আমন্ত্রণের বিষয়ে বিএনপির নেতা বলেন, যেহেতু সরকারকে এখন পর্যন্ত বিএনপি সমর্থন করছে, সেহেতু সরকারের সব সিদ্ধান্তকে সম্মানের চোখে দেখছি। আমরা চাই প্রফেসর ইউনূস দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুক। এ সময় তিনি উল্লেখ করেন, নির্বাচন ঘিরে চক্রান্ত চলছে। এদিকে ওই শীর্ষ 4 দলের সঙ্গে বৈঠকের পর আরও 2 ধাপে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। সবশেষ শনিবারে 14 দল এবং জোটের সঙ্গে বৈঠককালে প্রধান উপদেষ্টা আগামী 4-5 দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার ইঙ্গিত দিয়েছেন। এমনকি নির্বাচন বানচালের পায়তারা চলছে বলেও শঙ্কার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।